চায়ের কালার যদি সুন্দর হয় তাহলে কিন্তু চা খেতেও অনেক ভালো লাগে। আজকের এই চায়ের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই চাটাও অনেক মজার হয়েছে। আর এই চায়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু শীতকাল চলছে, ঘরে ঘরে অনেক সর্দি কাশি ঠান্ডা এগুলো তো লেগেই আছে, তো এই চাটা কিন্তু আপনাদের জন্য উপকারে আসতে পারে। তো চা তৈরির জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিস, গোলমরিচ এগুলো আছে এবং সবই অল্প পরিমাণে নিয়েছি। এটা আসলে কোয়ান্টিটিটা নির্ভর করবে আপনারা কয়জনের জন্য চা তৈরি করবেন তার উপর। তো আমি 4 জনের জন্য চা তৈরি করব। তো আমি এখানে যেই পরিমাণটা নিয়েছি আপনারা সেই পরিমাণটাও নিতে পারেন বা কম বেশিও নিতে পারেন। 4 জনের জন্য এই পরিমাণটা একদম পারফেক্ট। তো এখন তেজপাতাটা আমি একটু ছোট করে কেটে নিলাম। আর দারচিনির স্টিকটা যেহেতু বড় ছিল সেটাও একটু টুকরো করে নিয়েছি। আর স্টার অ্যানিস যদি বাসায় না থাকে তাহলে না দিলেও চলবে, বাট দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। অনেকে পানি দেওয়ার পরে মশলাগুলো দেয়, কিন্তু আমি আজকে একটু অন্যভাবে তৈরি করছি আর এইভাবেই বেশি মজা লাগে। তো তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। আমি একটু মিষ্টি খেতে কম পছন্দ করি, তাই 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি দেখেন যে চিনির পরিমাণটা একটু কম তাহলে আরেকটু বাড়িয়ে নেবেন। এখনই কিন্তু কোনো পানি অ্যাড করব না। আর চুলার আঁচটা মিডিয়ামের চাইতে আরেকটু কম আঁচে রেখে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। আর একটু পরে দেখবেন চিনি থেকেই কিন্তু পানি ছেড়েছে। এইভাবে চায়ের কালারটা অনেক সুন্দর হয় কারণ চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হবে। তারপর আমি পানি অ্যাড করব। এতে করে চা পাতি কম লাগবে আর দুধ কম লাগবে। আর একটা ক্যারামেলের যে একটা গন্ধ সেটাও থাকবে, প্লাস মশলার একটা ফ্লেভার তো আছেই। এই চাটা খেতে আসলেই কিন্তু খুব দারুণ হয়। এই তো ক্যারামেল হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে যখনই দেখবেন এরকম একটু লাল কালার চলে এসেছে তখনই পানি অ্যাড করে দিতে হবে। এই তো। আর পানি দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটু লেগে যাচ্ছে। যেই পাত্রে তৈরি করবেন সেই পাত্রে একটু লেগে যাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু পরেই, অর্থাৎ 10-20 সেকেন্ড পরেই দেখবেন যে চিনি লেগে যাচ্ছিল পাত্রের মধ্যে সেটা আর থাকবে না আর পানির সাথে মিশে যাবে। আর এতে করে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে চা পাতা দেয়া ছাড়াই। এখন আমি আরও 1 গ্লাস পানি অ্যাড করে দিলাম। আমি যেহেতু 4 জনের জন্য চা তৈরি করব তাই 2 গ্লাস পানি দিয়েছি। এখন ½ টেবিল চামচ চা পাতা অ্যাড করে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম পর্যায়ে আছে আর এই পর্যায়ে আমি আদা ব্যবহার করব। আদাটা কিন্তু আমি পানি দেওয়ার পরে ব্যবহার করব। আর আপনারা আদা একটু ছেঁচেও নিতে পারেন বা এভাবে একটু গ্রেট করেও নিতে পারেন। আমরা প্রায় সবাই জানি যে আদার মধ্যে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো কাশি, কফ এগুলো নিরাময় করতে অনেক সাহায্য করে, প্লাস মাথা ব্যথা থেকেও মুক্তি দেয়। তো এই চায়ে আপনারা অবশ্যই কিন্তু একটু হলেও আদা ব্যবহার করবেন, কারণ এই চায়ে আদার ঝাঁঝালো ফ্লেভারটা খুব ভালো লাগে আর সর্দি ঠান্ডা কাশি এগুলো উপশম করতেও এই চাটা অনেক উপকারী। অনেকে আছে দুধ চা পছন্দ করে না, তো তাদের উদ্দেশ্যে বলা আপনারা কিন্তু এখনই চা নামিয়ে তারপর ছেঁকে পরিবেশন করতে পারেন। আর যারা দুধ চা পছন্দ করেন, যেমন আমার কাছে এই চায়ের মধ্যে দুধ দিলে ভালো লাগে, তো এখানে আমি ½ কাপ গুঁড়ো দুধের মধ্যে ½ কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর চায়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধও অ্যাড করতে পারেন। আর যদি গুঁড়ো দুধ দেন তাহলে ½ কাপ গুঁড়ো দুধের সাথে ½ কাপ পানি মিশিয়ে তারপর দিবেন। আর দেখেন কি সুন্দর একটা কালার কিন্তু চায়ের মধ্যে চলে এসেছে। আর কে কতটুকু লিকার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা আরও একটু ঘন করতে পারেন। তো এই তো চা কিন্তু হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। যেহেতু বলেছিলাম 4 জনের জন্য পরিবেশন করব, তো এখন 4টা কাপের মধ্যে আমি চাটা ঢেলে নিচ্ছি। তো আজকের এই মাসালা চায়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? এই চা কিন্তু আপনাদের ক্লান্তিবোধ দূর করতে, সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো সারাতে অনেক সাহায্য করবে। দেখবেন এর চুমুকে চুমুকে অনেক প্রশান্তি। আর আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর রেসিপি কেমন লেগেছে তাও কমেন্টে জানাতে পারেন। কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।